হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আমরা জানি 2022 প্রাইমারি রিক্রুটমেন্টে 2022 ডিএলএড ব্যাচের কেসটি সুপ্রিম কোর্টে বহুদিন ধরে পেন্ডিং রয়েছে এবং সেটা গত 10/9/2024 লিস্টেড হয়েছিল। তারপরে কিন্তু আর দীর্ঘদিন লিস্টেড হয়নি। তো এরপর পরবর্তীতে আবার কবে কেসটি লিস্টেড হলো চলুন আমরা দেখে নিই। তো প্রথমে আমরা দেখব এখানে ডায়েরি নাম্বার 21287/2023 সৌমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক, এবং এটা ডায়েরি নাম্বার যথারীতি এখানে দেখতে পাবে এবং ফাইলটি কবে করা হয়েছিল সমস্ত কিছু ইনফরমেশন এখানে আছে। তো একটু নিচে গেলে আমরা দেখতে পাবো লাস্ট কিন্তু কেসটি 10/9/2024 অনারেবল জাস্টিস ঋষিকেশ রয় এবং অনারেবল মিস্টার জাস্টিস আর মহাদেবনের ডিভিশন বেঞ্চে কেসটি লিস্টেড হয়েছিল। যদিও কেসটি লাস্টের দিকে থাকার কারণে শুনানি হয়নি, তো এর পরবর্তী ডেটার কাছাকাছি আসেনি। তো দীর্ঘদিন বাদে কেসটি আবার আমরা একটু নিচে গেলে দেখতে পাবো যে 2/12/2024 কেসটি লিস্টেড হয়েছে। কিন্তু বিষয় হলো কেসটি আগের মতো এটিও আবার সেই লাস্টের লিস্টেড হবে কি না বা কেসটি আদৌ শুনানি হবে কি না, কারণ 2 তারিখ এটা কিন্তু মন্ডে পড়ছে, মন্ডে অর্থাৎ সোমবার, কিন্তু এই কেসটি 2022 কেসটি কিন্তু মঙ্গলবার অর্থাৎ টুয়েসডেতে লিস্টেড হয়। সুতরাং আমরা জানি যে সুপ্রিম কোর্টে একটা মিসলেনিয়াস ও নন মিসলেনিয়াস এই দুটো দিনে কেস ওঠে এবং এই দুটোর মধ্যে আমাদের যেহেতু বরাবর মঙ্গলবারে কেসটি উঠে এই পর্যন্ত শুনানি হয়েছে, সুতরাং কেসটি আদৌ ওদিন শুনানি হবে কি না সেটা নিয়েও একটা সংশয় রয়েছে। এবং যদিও সেই দিন শুনানি হয় তো লিস্টে কত নম্বর সিরিয়ালে আসবে সেটাও কিন্তু জানি না। সুতরাং এই বিষয় নিয়ে যতই কেসটা যত এগিয়ে আসবে তত পরিষ্কার বোঝা যাবে যে কেসটি আদৌ ওদিন শুনানি হবে কি না। তবু আমরা একটা আশা রাখছি যে 2/12/2024 কেসটি লিস্টেড হয়েছে এবং ওই দিন হয়তো শুনানি হবে। তো সকলেই পজিটিভ থাকুন এবং আগামীতে আরও কোনো নতুন আপডেট আসলে আপনারা সকলেই পাবেন। যারা চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন শিক্ষা সম্পর্কিত এই ধরনের যে কোনো আপডেট প্রথমেই পাওয়ার জন্য।